নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর সেই রেসিপিটা হচ্ছে 5 মিনিটের সবজি দিয়ে। খুব দুর্দান্ত খেতে। ছোটো বাচ্চারা যদি ভাত টাত খেতে না চায় বা সবজি খেতে না চায়, এই রেসিপিটা বানাতে পারো। তো এবার আমি বেশি কথা না বলে রান্নার দিকে চলে যাব। এবার আমি সবজি কতগুলো নিয়েছি, এগুলো এবার আমি সিদ্ধ করে নিচ্ছি। এবার আমরা চুলার মধ্যে এটা কড়িয়ে বসিয়ে দিব। কড়াইটা যদি গরম হয়ে যায়, পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিলে এটা একটু ফুটতে থাকুক ততক্ষণে। আর হ্যাঁ, মনে রাখতে হবে চুলাটা যেন অল্প আঁচে থাকে। এবার আমরা একের পর এক সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো আবার লাল লাল করে আমরা ভেজে নেব। যেন এভাবে ভাজতে হবে যেন নিচে দিয়ে আবার না লেগে যায়, এভাবে করে ভাজতে হবে। এরপর অন্য চুলাতে একটা কড়াই নিয়ে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দেওয়া হলে পাঁচফোড়ন দিয়ে দেবো পরিমাণ মতো। তারপর দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো, তেজপাতা, মরিচ এরকম দিয়ে নাড়বো। লাল লাল করে ভাজতে হবে। এবার অন্য চুলাতে যে সবজিগুলো দিয়েছিলাম ওগুলো আবার নাড়বো। বারবার নাড়তে হবে, কারণ লেগে গেলে স্বাদটা চলে যাবে, পুড়া পুড়া খেতে হবে, তাই আমরা বারবার নাড়বো। এরপর আরেকটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, রসুন বাটা। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তোমরা যার যেমন তো শেষে স্বাদ মতো লবণ দিয়ে দিও। এরপর দিয়ে দিব 2 চামচ হলুদ। হলুদ দেওয়ার পর একটু ভালো করে নিয়ে নেব যেন হলুদ হলুদ গন্ধটা না থাকে। এরপর দিয়ে দেব মাংসের মশলাটা দিচ্ছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, এর বদলে দিতে পারো মশলা, ধনিয়া গুঁড়া। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচটা ভালো করে দিয়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা সবজিগুলো ভালো করে নাড়া নেব যেন ভিতরে মশলাগুলো ঢুকে। তারপর ঢাকনা উল্টিয়ে 10 মিনিট পর পর নাড়তে হবে, যেন দেখতে হবে ভিতরে সিদ্ধ হয়েছে কিনা বা মশলাগুলো ভিতরে ঢুকেছে কিনা। পর ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়ার পর তোমরা বুঝতে পারবে যে লাল লাল হয়ে এলে বুঝতে পারবে যে এটার ভিতর মশলা ঢুকেছে। পর আরেকটু আঁচ দিয়ে শুকিয়ে নিলাম ঝোলগুলা। এরপর আমি একটু পানি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে ভালো করে নাড়বো। এরপর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজি দেওয়ার পর আবার ভালো করে নেড়ে নেব, কারণ ওই সবজিতেও যেন ভালো করে মশলা সব ঢুকতে পারে। আমাদের রান্না প্রায় শেষের দিকে, আমি তাও ভালো করে আরেকবার নেড়ে নিচ্ছি। এবার আমাদের রান্না কমপ্লিট। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। তোমরা এই রান্নাটা ঝটপট তোমরা তৈরি করে ফেলতে পারো। হঠাৎ যদি কোনো আত্মীয় স্বজন চলে আসে, তাহলে তোমরা একটা ঝটপট রান্না করে খাইয়ে দিতে পারো, একদম পেট ভরে খাবে সবাই। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করো।